তো তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করার জন্য ভিডিওতে এলাম। তো তোমরা এখন অনেকেই যারা ভ্লগ ভিডিও আপলোড করছো তারা মানে দেখতে পাচ্ছ যে একটা মানে তোমরা নিজেরা করছো না, তোমরা কোনো ভিডিও আপলোড করলে, ভ্লগ ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা 7-8টা পার্টে বা 9টা-10টা পার্টেও হচ্ছে, কখনো মানে শেয়ার হয়ে যাচ্ছে ফেসবুক থেকে, অলরেডি এটা শেয়ার হয়ে যাচ্ছে, যেটা আমার সাথেও হয়েছে। আমিও অনেকগুলো ভিডিও আপলোড করার পর তোমরা দেখতে পেয়েছো আমারও ভিডিওতে যে অনেক কটা পার্টে ভিডিওগুলো আপলোড হচ্ছে, কিন্তু এটা ফেসবুক থেকেই করছে না, মানে তোমাদের ফোনে একটা সেটিং রয়েছে, মানে যখন ভিডিওটা আপলোড করছো তখনই ভিডিওর মধ্যে একটা সেটিং রয়েছে, সেটা তোমাদের অন করা রয়েছে, যার ফলে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। আমি যেমন পেজে প্রোফাইলে ভিডিও আপলোড করি, তো আমার একটা পেজে একটা প্রোফাইলের মধ্যে মানে সেটিংটা অন করা রয়েছে, কিন্তু একটা পেজের মধ্যে আমার অন করা নেই, যার ফলে সেই পেজে হচ্ছে না। কিন্তু প্রোফাইলে আর সেই পেজে যখনই আমি ভিডিও আপলোড করছি তখনই ভিডিওটা অনেকগুলো পার্টে ভাগ হয়ে ভিডিওটা আপলোড হচ্ছে ফেসবুক থেকে। তো আমি এক দিদিভাইয়ের ভিডিও দেখেই আমি জানতে পারলাম, তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও হয়তো কাজে লাগতে পারে। তো তোমাদের যাদের সাথে হয়েছে, তো তোমরা যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখো তো তাহলে জানতে পারবে যে কোন সেটিংটা বন্ধ করলে তোমাদের সাথেও এটা হবে না। তো আমিও ওই এক দিদিভাইয়ের ভিডিও দেখেই আমি আজকের এই ভিডিওটা করতে আসলাম, যে যাতে তোমাদেরও একটু হেল্প হয়, আমি যেরকম হেল্প পেয়েছি। তো এই ভিডিওটা দেখে নাও, তাহলেই তোমরা জানতে পেরে যাবে। তো আমি যে কোনো পেজ বা প্রোফাইল থেকে একটা ভিডিও আপলোড করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে ফেসবুকে চলে যাবো, এটা হচ্ছে পিঙ্কিস ওয়ার্ল্ড, আমার একটা পেজ। তো এই পেজ থেকে আমি ভ্লগ ভিডিও আপলোড করি। তো প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো, গিয়ে যেখান থেকে ভিডিও আপলোড করো তোমরা, যেরকম আমি যেভাবে ভিডিও আপলোড করি, তো এরপরে গিয়ে এখানে যে পোস্ট করার জায়গা, এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ওপরে কিছু ক্যাপশান তোমরা যা দাও, কিছু একটা ক্যাপশান দিয়ে তারপর নেক্সট করে দেবে। নেক্সট করার পর দেখাচ্ছি, নেক্সট করার পর এখানে নিচে স্ক্রল করে দেবে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইয়োর ভিডিও। তো এই অপশানটাই অন করা রয়েছে, দেখো আমারও ফেসবুক থেকে অন করা রয়েছে, তোমাদেরও যাদের অন করা রয়েছে তাদের করতে হবে, এটাকে অফ করে দিতে হবে। ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইয়োর ভিডিওটা অফ করে দিলে পরেই তোমরা এখান থেকে শেয়ার নাও করলে পরে তারপরে তোমাদের ভিডিও আর 7-8টা পার্টে ভাগ হবে না, তখন একটাই ভিডিও আপলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা হেল্প পাবে আশা করি। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওর লাস্ট কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো দেখে নিলে তোমরা কিরকমভাবে সেটিংটা অফ করতে হবে। আর কি বলতো, আমি যখন ভিডিওটা আপলোড করেছি আমি তো জানতাম না যে এই অপশনটা অন করা ছিল, যার ফলে ভিডিওটা এরকম পার্টে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু একটা দিক থেকে যেন ভালোই হচ্ছিল, অনেকগুলো পার্টে যখন শর্টের মতন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছিল, তখন তার ফলে কি আমার তার মধ্যে 7-8টা ভিডিওর মধ্যে একটা ভিডিও অন্তত একটু ভিউজ বেশি হচ্ছিল, বা কোনো কিছু রিসেন্ট আমার কিছু ভিডিও আমার ভিডিওর তুলনায় ভাইরালই হয়েছে, প্রায় কি বলবো, লাখের ওপর, 1 লাখ 1.5 লাখের ওপরে ভিডিওতে ভিউ হয়ে গেছে, এরকম 3-4টে ভিডিও হয়েছে। তো আমি আজকে একটা ভ্লগ ভিডিও আপলোড করেছি, তাতে আমি মানে সেটিংটা অফ করে তারপরে দেন আপলোড করলাম, দেখলাম ঠিক আছে, তো সেই জন্য তোমার সাথে শেয়ার করতে আসলাম। কিন্তু আমার মনে হচ্ছে হয়তো ভিডিওটা 3-4টে পার্টে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যখন 7-8টা ভিডিও মানে পার্ট হচ্ছে, তার মধ্যে একটা ভিডিওতে অন্তত বেশি ভিউ হচ্ছে। আমি যেটা দেখছি, মানে আমরা যারা ছোট ক্রিয়েটার, যাদের আমাদের ভিডিওতে একদম ভিউ হয় না, কিন্তু তার তুলনায় আমার ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছিল। তো আমার মতে, মানে আমার মতামত, যে আমি যেরকম আজকে ভিডিও আপলোড করেছি আমি সেটিংটা বন্ধ করেছি, কালকে আমি যখন ভিডিও আপলোড করবো তখন আমি সেটিংটা বন্ধ করব না, সেটিংটা থাকবে। একটু ব্লগ ভিডিও যেমন 1.5 মিনিট 2 মিনিটের ভিডিও যেগুলো আপলোড করছি, সেগুলোতে সেটিংটা বন্ধ করব না। 3-4টে 7-8টা পার্টে ভাগ হয়ে যাচ্ছে, হোক না, অসুবিধা কি আছে? তার মধ্যে একটা ভিডিও তো অন্তত ভাইরাল হবে, একটা ভিডিওতে তো অন্তত ভিউ হবে। কিন্তু তোমরা যদি চাও, তোমরা যখন ভিডিওটা আপলোড করবে তখন তোমরা সেটিংটা বন্ধ করতে পারো। তো কার আমার ভিডিওটা দেখে মানে উপকার হলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।